জান্নাতের মধ্যে আদমকে বানাইয়া আল্লাহ ঘুম পাড়ায় দিলেন জান্নাতি বিছানা আরামের ঘুম। আদম তো এমন ঘুম দিছে, আল্লাহ তার আদমের পৃষ্ঠ থেকে কুদরতের হাত লাগায় একটু কিছু নিয়া আম্মাজান হাওয়া আলাইহা সালামকে বানাইয়া জান্নাতের মধ্যে পোশাক পরায় একটু দূরে বসায় রাখছেন। আদম নবী সেখানে সজাগ হইয়া হঠাৎ করে অপরিচিত অবলা সুন্দরী রূপসীর দিকে তাকায়া চেহারাটা দেখে বড় ভালো লাগে, ভালো মনের আকর্ষণ হচ্ছে বারবার। আল্লাহ কয় ফেরেশতারা বলো আকর্ষণ যদি হয় একটু লাইন করে যেতে হবে, বেলাইনে যাওয়া যাবে না। বলে কেমনে? কয় বিবাহের খুতবা হবে, তোমরা ফেরেশতারা সাক্ষী থাকবা। আর ওই মহিলার কাছে যাওয়ার জন্য মহিলার কিছু হক আছে, আগে দেওয়া লাগবে মোহর। খুতবা হয়ে গেল, ফেরেশতা সাক্ষী, মোহর দেবে কি দিয়া? আল্লাহ কয় 4 বার কি 11 বার আমার মুহাম্মদের নামে দরুদ পড়, মোহর আদায় হয়ে যাবে। ভাইরা আমার, এবার স্বামী আর স্ত্রী দুজন চলছে জান্নাতের বাড়ি। আল্লাহ কাইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। জান্নাতে থাকো, মনে যা চায় খাও, এখানে অনেক কথা, তবে সতর্কবাণী, ওই গাছের কাছে যাইবা না, গাছের কাছে যাইবা না, মনে যা চায় সব খাও, সব খাও, সব খাও, ওই গাছের কাছেও যাইবা না। গাছটা কি কাটাওয়ালা গাছ? কয় না। বিষ? কয় না। যাবা না কেন? কয় গাছের ফলটা খুব মজাদার। তো নিষেধ করলেন কেন আমার আল্লাহ? কয় আসলে ওই গাছটাকে নিষেধ করার মানি আদমকে ওখানে না যাওয়া উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য একটা বিধান কায়েম করা। কি বিধান? মুখ আছে খাওয়ার জন্য, খানাও সামনে, ক্ষুধাও আছে পেটে, পাইলেই খাইস না, রেস্ট্রিকশন দেওয়া আছে, সীমাবদ্ধতা আছে। খবরদার, আমি আল্লাহ যেই খানা তোর জন্য হালাল করেছি তাই খাবি, যেটা হালাল না তা খাবি। বাংলাদেশে কাদিয়ানিকে কোনো মুসলমান পছন্দ করে না, অথচ কাদিয়ানির পণ্য ঘরের মধ্যে বোঝাই। ইসরায়েলের বিরুদ্ধে সব মুমিনরা রাস্তায় নেমে গেছে, কিন্তু তার পণ্য ঘরে ঘরে, দোকানে দোকানে যেই জিনিস খাওয়া হারাম তার ব্যবসাও হারাম। মদ পান করা হারাম, মদের ব্যবসা করা হারাম। বিড়ি পান করা হারাম, তো বিড়ি ব্যবসা করা হারাম। খুব সাবধান, যেই জিনিস ব্যবহার করা হারাম এটার ব্যবসাও হারাম। আদম নবী জানেন আপনারা ভুল করে ওখানে গেলেন শয়তানের ওয়াসওয়াসায়। একটা ভুলের জন্য 300 বছর পর্যন্ত আদম নবী কান্না করেছেন। একটা ভুল। কেমন ভুল? মার্জিত ভুল, অমার্জিত ভুল না। আদম আলাইহিস সালাম 300 বছরের উপরে কাঁদছেন, জবালে রহমতের উপর ওইটা দোয়া করছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালামকে আল্লাহ maaf করছেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়ার মানুষ যারা তোমাদেরকে পরীক্ষা করবই করব। ও মুমিন, পরীক্ষা করতে গিয়ে আমি আল্লাহ তোমাকে প্রথমে যেই জিনিস দিয়ে পরীক্ষা করব তার নাম ভয়। দ্বিতীয় আরেকটা জিনিস দিয়ে তোমাকে পরীক্ষা করব, ক্ষুধা। তৃতীয় তোমার সম্পদের ঘাটতি। চতুর্থ জানের ঘাটতি। পঞ্চম তোমার ফলের ঘাটতি দিয়া।
5টা জিনিসের দ্বারা আমি তোমাকে পরীক্ষা করব দুনিয়াতে। পাশ করার জন্য একটা মেডিসিন লাগবে, মেডিসিনের নাম হলো ধৈর্য। রহমতের নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যাকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন, তাকে মুসিবত দিয়ে ধৈর্যের পরীক্ষা নিবেন। স্বামী আর স্ত্রী বৈশা মহব্বতের আলোচনা করে, এক সময় হঠাৎ করে স্ত্রী বলে, স্বামী তুমি আমারে কেমন মহব্বত করো, ভালোবাসো। স্ত্রী দিনদা, ভালো বাবার মেয়ে, ডানা কাটা হরি না। এখন তো সব ডানা কাটা হরি, ঘরে আইসেই ডানা কাটে। প্রথমে এসে কয়, তোর মায়ের ডানাটা ভালো না, এখান থেকে দূরে যাইতে হইব। কিছুদিন পরে কয়, তোর বাবার ডানাও ভালো না। ডানা কাটা আছে না, বাবারটা কাটবে, মায়ের ডাকা, এই ডাকা তো কি করবো, ও মগা তো। ও আবার বউর পাও চাইতে চলে, কারণ খাইছে পায়খানা যৌতুকের নামে। শরীয়তপুরে মনে হয় গজব নাই, বাথরুমে ঢুইকা 10 গ্রাম পায়খানা খাইও, বাইরে নাইমা হালাল সাবান দিয়া কুলি করবা, গন্ধ থাকবে না। আর যৌতুক যারা খাও, জাহান্নামের আগুন ছাড়াই গন্ধ যাবে না। যৌতুক যারা নেয়, যারা দেয়, যারা সহযোগিতা করে, পৃথিবীর নিকৃষ্ট জালেম, বড় ডাকাত, বড় ছোট লোকের বাচ্চা, ফকিন্নি। এদের মতো ছোট লোকের বাচ্চা, বেহায়া বেলাজা পৃথিবীতে আর নাই। এরা বড় ডাকাত, এরা চোর, এরা মানবতার দুশ্মন, নারীর দুশ্মন, দেশের দুশ্মন, ইসলামের দুশ্মন, স্বাধীনতার দুশ্মন, কোরআনের দুশ্মন, রসুলের দুশ্মন। এদের মরণ হবে অকাল মরণ। কি কাল মরণ? দলিল চাও, শুনো দলিল। قال رسول الله صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا البغي وعقوق الوالدين। রহমতের নবী বলেন, 2টা গুনাহ আছে যা করলে শাস্তি হবে দুনিয়ায়। 1 নাম্বার গুনাহ হলো জুলুম, দ্বিতীয় অপরাধ হলো মা বাবার সাথে বেয়াদবি। এই 2 অপরাধ করলে শাস্তিটা মরার আগেই হবে। জুলুম করলে শাস্তি হবে মরার আগে, মা বাবার সাথে অপরাধ করলে শাস্তি হবে মরানোর আগে। জুলুম 3 প্রকার। আল্লাহর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, অন্যান্য মাখলুকাতের সাথে জুলুম। আল্লাহর সাথে জুলুম হইল, বড় জুলুম হলো শিরিক করা। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিজের সাথে কি জুলুম, এগুলি বুঝাবার সময় নাই। যেমন সংক্ষেপে বলি 2-1 মিনিটে, আল্লাহ হাত দিছেন যে কাজের জন্য, ওই হাতটা ওই কাজে ব্যবহার না করা হাতের জুলুম। আল্লাহ 2টো চক্ষু দান করেছেন, ওই চক্ষু 2টা একটা কাজের জন্য দিয়েছেন। চোখ দিয়া শুধু মোবাইল তাকায়া দেখার জন্য দিয়েছেন। এই 2টো চোখ দিয়া মা বাবার চেহারা দেখবা সওয়াব। এই 2টো চক্ষু দিয়া কোরআন খুলে খুলে তাকায়া দেখবা সওয়াব। এই 2 চক্ষু দিয়া আলেমের দিকে তাকাইবা সওয়াব। এই 2টো চক্ষু দিয়া তুমি বাইতুল্লাহর দিকে তাকায় থাকবা সওয়াব। যদি এই চোখ ভিন্ন কাজে লাগাও, চোখের জুলুম। এগুলো ব্যক্তি হিসেবে এক জুলুম। আর আমি বলতে আমি একা না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমি বাবা, আমার সন্তান আহাল। আমি স্বামী, আমার স্ত্রী আহাল। আমি শিক্ষক, আমার ছাত্র আহাল। আমি মসজিদের ইমাম, আমার মুসল্লিগণ আহাল। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাহ আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন।
আল্লাহ বলেন, হে মুমিন, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। বাবা হইয়া থাকলে তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার সন্তান আহালকেও বাঁচাও। স্বামী, তুমি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তারপরে তোমার আহাল স্ত্রীকে বাঁচাও। ইমাম সাহেব, জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাবেন, তারপরে আপনার আহাল মুসল্লিদেরকেও বাঁচাবেন। শিক্ষক, আপনি জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাবেন, ছাত্র আহালকেও জাহান্নাম থেকে বাঁচাবেন। নিজে বাঁচছেন, আহালকে বাঁচান নাই, জান্নাত পাওয়া যাবে না। বড় কঠিন। তাহলে নিজের সাথে জুলুম, তার মানে আমার ব্যক্তির সাথে জুলুম। ছেলের যেইভাবে ছেলেটাকে চালাইতে আল্লাহ বলছেন ওইভাবে না চালানো, ছেলের উপরে জুলুম। স্ত্রীকে যেইভাবে আল্লাহ চালাইতে বলছেন নবীর আদর্শ মতে, ওইভাবে যদি না চালাইতো স্ত্রীর উপরে জুলুম। আমি শিক্ষক হিসাবে আমার ছাত্র কিভাবে আমি তালিম দিব, তরবিয়ত দিব, রহমতের নবীর সুন্দর আদর্শ আছে, ওইভাবে যদি আমি না চালাই জুলুম হবে। ছাত্র অন্যায় করছে, একটা ধমকের, খুব খেয়াল করেন, ছাত্র অপরাধ করেছে শুধু একটা ধমক দেওয়ার মতো, বেতের বাড়ি দেওয়া জুলুম। আবার বেতের বাড়ির মতো অন্যায় করছে, কয় বেতের বাড়ি? কয় একটা। কয় একটা যে দিবা তার ওজন হবে কত? বড় কঠিন। ছাত্র অন্যায় করছে, একটা বেতের বাড়ি খাওয়ার মতো অন্যায়, তো বেতের বাড়িটা যে দিবা, বেতের বাড়িটার ওজন কত হবে? 5 কেজি, 1 কেজি, আধা কেজি? বড় কঠিন। ছাত্রর যদি বেতের বাড়ির অবস্থা হয় মাত্র 10 গ্রাম, আমি যদি আধা কেজি ওজনের একটা বাড়ি মারি, জুলুম। ছাত্র অপরাধ করেছে, আধা কেজি ওজনের একটা বাড়ি খাবে, আমি 1 কেজির বড় বোঝা নিয়ে যদি জোরে বাড়ি মারি, জুলুম। আবার সেই বাড়িটা বা সেই থাপ্পড়টা আল্লাহর বানানো চেহারার মধ্যে দেওয়া যাবে না, দিলে জুলুম। কারণ কোন ব্যক্তির চেহারা আঘাত করা যাবে না, জায়েজ নাই, হারাম। স্ত্রীকে শাসন করো, চেহারার মধ্যে আঘাত করবা না, হারাম। সন্তানকে শাসন করো, চেহারায় আঘাত করবা না, হারাম। ছাত্রকে শাসন করো, চেহারা আঘাত করবা না, হারাম। বুঝেননি কথা? হরকে দারত খৌফে হকদার দিল মদাম জন্নতুল মাওয়াদে হদ ও রামাকাম। কর্মচারী আছে অনেক, মালিকের ঘরে মহিলা কাজ করে, ছেলেরা কাজ করে, দোকানে কর্মচারী আছে না? অন্যায় করছে একটা ধমকের, তাকে একটা গালি দিছো, জুলুম। অন্যায় করছে একটা বেতের বাড়ির 2 বেতের বাড়ি দিছো, জুলুম। জান্নাত পাওয়া খুবই সহজ, আবার খুবই কঠিন। আল্লাহর হুকুম মতো চললে, নবীর আদর্শ মেনে চললে কোনো বিপদ নাই। অজান্তে 2-1টা হয়ে গেলে আল্লাহ অগ্রিম ক্ষমা করে দিবেন, এটা মুহাম্মদের উম্মত হিসাবে ফ্যাসিলিটি, এটা অন্য কোন নবীর উম্মতের নাই। এই কষ্ট হইতেছে আপনাদের? ভাইরা আমার, স্বামী আর স্ত্রী মোহাব্বতের আলোচনা করতে গিয়া স্ত্রী বলতেছে, স্বামী আমার, আমাকে কেমন ভালোবাসো? মনে আছে না? ধৈর্যের বয়ানে ঘটনাটা আছে। 2-1টা কিসসা কাহিনী না শুনাইলে হয়? এই কথা কন না কেন? কারণ আপনারা তো বাংলাদেশে আমারে নিয়ে নাচানাচি কম করে না। হাফিজুর রহমান তো কিসসা কাহিনীর ওয়াজ করে, কি হবে তার ওয়াজ শুনে? এরকম বলনেওয়ালা আশিক রাসূল নাই? এই মেসেজ দিয়া জাতিকে কি বুঝাইতে চাও? যে আমরা কিচ্ছা কাহিনীর ওয়াজ করি না, তো তুমি কোন জগতের ওয়াজ করো? পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। আলেম ওলামারা খুব হুঁশ থাকলে বলেন, ভুল হলে এখানে ধরায় দিবেন, কানে ধরে উঠবস করব। তুফান তো জীবনটার উপরে কম যায় নাই। মায়ের পেট থেকে আসছি এমন অবস্থায় যে ঘরে খানা নেই,
কষ্ট সেখান থেকে শুরু। কাপড় দিতে পারে না, মশারি দিতে পারে না, তিনজন মানুষ শুইতে যেই পরিমাণ জায়গা, ঠিক অতটুকু একটা ঘর, খেজুর পাতার উপরে ছাউনি। আমার মনে আছে এগুলো, খেজুর পাতার ছাউনি আর পাটখড়ি আছে না, ওটি দিয়ে 4 বেড়া। বেড়া আমাদের দেশে বেড়া কয়, কি কয়? ভিতরে জায়গা শুধু আব্বা আম্মার, আমি বাচ্চা। সেখান থেকে আসলো আবার লেখাপড়ার জীবনের কষ্ট, সেখান থেকে ময়দানে নামছি আবার আরেক জ্বালা, ভিতরের জ্বালা, বাইরের জ্বালা, আমার বউ নিয়া, মাইয়া ভোলা নিয়া, জ্বালাইতে আর কম জ্বালায় না। কিন্তু মা বাবার দোয়া আছে, আর আলেম ওলামা পীর বুজুর্গের নেক দোয়া আছে বিদায় সব মাস্তান কাইতুয়া শুয়ে রইছে, আর আমি বান্দা এখনো আল্লাহর মহব্বতে সম্মানের সাথে বসে আছি। আলহামদুলিল্লাহ। কিচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন শরীফ। তুমি জাতিকে কেন বলো কিচ্ছা কাহিনীর ওয়াজ করি না? 2000 আয়াত আছে শুধু কিচ্ছা কাহিনী, কিচ্ছা কাহিনী। কোরআন শরীফ দাও, আমি ধৈর্য ধরে দেখায় যাই। কয় হাজার আয়াতে আছে কিচ্ছা কাহিনী? তোমার খবর আছে তলার? এবার আলেমরা একটু আমাকে বুঝাই দিবেন খালি ইশারা দিয়া। কোরআন শরীফে গরুর কিচ্ছা নাই, বাঘের কিচ্ছা নাই, ব্যাঙের কিচ্ছা নাই, মাছির কিচ্ছা নাই, মশার কিচ্ছা নাই, হাতির কিচ্ছা নাই। কেন বলে এই নিমক হারামরা কিচ্ছা কাহিনী বলি না? দ্বিতীয় শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম হাদিস। হ্যাঁ, এখন তোমার একটা প্রশ্ন, যারা অতি চালাক কইব আমরা তো এডি বলি না, তো কি বলছো? ওই যে তোমরা পিরাউলিয়ার কথা কও, বাপ দাদার ঘটনা কও, এডি বলছি। হ্যাঁ, আমরা বাপ দাদার ঘটনা বলি। আমগো বাপ দাদারা এমন যাদের ঘটনা শুনাইলে মানুষ কাঁদে, নামাজি হয়। চরমনায়ের সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি তার পীর, উজানির খান ইব্রাহিম তার পীর, ভারতের রশিদ আহমদ গাঙ্গুহি তার পীর, হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি তার পীর, নূর মোহাম্মদ জানজানবী। কে রশিদ আহমদ গাঙ্গুহি জানো? 22 বছর পরে একবার তাকবীর উলাস উঠে গেছে, এমন কাদা কাঁদছেন, সন্তান মরণেও এত কাঁদেন না। আমরা এদের কাহিনী বলি, আমরা তো সোনাবন্ধের গান গাই না। তুমগো বাপদাদারটা বলতে পারবা না, কারণ তুমগো বাপদাদার কথা বললেও বলার মতো কিছু নাই, সে আমল নাই, আর জাতীয় সে ঘটনা গ্রহণ করবে না। উজানির কারি ইব্রাহিম কে? সে রশিদ আহমদ গাঙ্গুহির হাতে গড়া সন্তান, নোয়াখালীর সন্তান। নোয়াখালী বাবায় টাকার বালিশ বানায় ঘুমায়, আর ইব্রাহিম টাকার লাথি মেরে চলে গেছে দেওবন্দে। এসে চাঁদপুর জেলার কচুয়া থানায় এসে হিন্দুদের মালিকানার জমিন কিনছে 22 বিঘা, সব জঙ্গল। সাফ করতে গিয়ে ভেতরে দেখে একটা গম্বুজের ভেতরে বাঘ তার বাচ্চাকে দুধ দেয়। কারি ইব্রাহিম কয়, বাঘ বনিয়াদ মারছে, তোর গন্তব্যে তুই চলে যা। বলতে দেরি, বাঘ তার বাচ্চাটা কাঁধে নিয়া কুমিল্লা থেকে লাকসাম রোডে যাইতে লালমাই পাহাড় আছে, সেখানে চলে গেছে। তুমি বলবে এটা কেমনে সম্ভব? আমার মাওলার কুদরতে সম্ভব। তুমি আরো সহজে বুঝতে চাও? হ্যাঁ, বুঝতে চাইলে বুঝানো যায়, কিন্তু যদি পেঁচ লাগাইতে চাও তো তোমাকে বুঝাতে আমি রাজি না, কারণ তোমার কপাল খারাপ। আর কপাল যদি কারো খারাপ হয়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলের বয়ানও কপাল খুলে না। এরম বেঈমান আছে না নাই কপাল ভরা? রসুলের বয়ানও। কে সে রসুল? যার চেহারাটার দিকে একবার তাকাইলেই জাহান্নামের আগুন হারাম। কেমন রহমতের নবী আমার, যেই রহমতের নবীর চেহারার দিকে একবার তাকাইলেই 7 দিনের পেটে ক্ষুধা থাকে না। কেমন রহমতের নবী আমার, যে রসুল দুনিয়াতে এসে জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন হাজারো গালি নবী শুনছেন, একটা গালির জবাবও দেন নাই। সেই নবীকে 13 বছর দেখাও কালেমা পড়ে না, ওই বেঈমানের নাম কি? এর নাম কপাল।
অন্যদিকে একটা যুবক 27 বছর বয়স তরবারি নিয়ে দৌড়ায় মুহাম্মদের কল্লা কাটার জন্য। 27 বছরের যুবক তরবারি নিয়ে নবীর চেহারা দিয়ে তাকায়, তরবারিটা ফালায় বলে, নবী বেয়াদবি মাফ করে দেন, কালেমার রশি গলায় লাগায় দেন। এর নাম কফাল। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर घर नेक ने है, शाह दौलत सब फकीर घर नेक ने है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। স্ত্রী বলে, স্বামী তুমি আমাকে কেমন ভালোবাসো? স্বামী বলে, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি ছাড়া আমার কিছুই নাই, তুমি আমার জীবনের সব, যা চাইবা তাই পাইবা, চাহিবা মাত্র আমি দিতে বাধ্য। খেয়াল করিয়েন কিন্তু স্ত্রী কয় যা চাবো তাই দিবা? হ্যাঁ। বলে সত্য? বলে সত্য। কসম? কসম। স্ত্রী তো দিনদার, স্বামীকে একটু এই সুযোগে এক চান্স একটু পরীক্ষায় ফেললেন। স্ত্রী বলে, তুমি আমাকে যা চাবো তাই দিবা? কহা তাই দেবো। বলে তালাক দাও। কি দাও? আমাকে 3 তালাক দাও। স্বামী বলে, কল্লা ফেলে দিব, এটা আমার দ্বারা সম্ভব না। কি বললা? বলে, তুমি ওয়াদা করেছো, কসম করেছো, যা চাইবো তাই দিবা, তালাক দাও। বলে, এটা কি কোনো কথা? বলে, না, ওয়াদা করেছো, দিতেই হবে, দাও। মৃদু তর্ক যখন শুরু হয়ে গেল, দুজনের সমাধানের জন্য জমানার নবীর দরবারে রওনা। রাস্তার মাঝে গিয়া স্বামী বেচারা রাস্তায় পড়ে গিয়া পা ভেঙে গেছে, চিৎকার দেয়, কান্না করে, আমাকে বাঁচাও। স্ত্রী হাতটা ধরে বলে, নবীর দরবারে যাওয়ার প্রয়োজন নাই, চলো বাড়ি চলো। বাড়ির মধ্যে গিয়া স্বামীকে বলে, যেই তালাক চাইছিলাম আমি আমার কথাটাকে উড্ড করে নিলাম, বেয়াদবি মাফ করো। স্বামী কয়, চাইলি কেন? চাওয়ার পরে আবার উড্ড করলি কেন? এবার স্ত্রী ডাক দিয়া বলে, তুমি নবীর হাদিস শুনছো না? কি? বলে, নবী বলছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন। আল্লাহর নবী বলেন, যাকে আল্লাহ বেশি আদর করেন, ভালোবাসেন, তাকে আল্লাহ মুসিবত দিয়া পরীক্ষা নেন। আমি আমার আব্বা আম্মার ঘর বাড়ি ছাইরা তোমার ঘরে সংসার করি, এত বছরে কোনো মুসিবত দেখি না, তোমার মধ্যে কান্নাকাটি নাই। বুঝলাম যেখানে মুসিবত নাই সেখানে আমার মাওলার রহমত নাই, আর যেখানে আল্লাহর রহমত নাই আমিও সেখানে আর থাকতে চাই না। এই নিয়তে তালাক চাইছি, কিন্তু রাস্তার মাঝে হঠাৎ তুমি যখন পড়ে গিয়া পা ভেঙে ফেলেছো, তখন চোখের পানি আসছে, মুসিবত আসছে, ভেবে নিলাম মুসিবত আসছে তো রহমত চলে আসছে। আল্লাহর রহমত যেখানে আছে আমিও সেখানে আছি। हर के दारत
खौफे हकदार दिल मदाम जन्नतुल मअवा देहद ओ राम मकाम जुज़बा हक़ची जे मखाज इंसो जा फजले उआ मस्ते दरजुम ला जहा وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ পাঁচটা জিনিসের দ্বারা আল্লাহ পরীক্ষা করবেন মুমিনকে, কোন বেঈমানকে না। পরীক্ষা কার জন্য? মুমিন। স্কুল কলেজে আর মাদ্রাসায় যে ভর্তি ফরম নিয়ে ভর্তি হয়, ছাত্র হয়, ক্লাস করে, তার জন্য পরীক্ষা। যে স্কুলের ছাত্র না, ওর জন্য পরীক্ষা নাই। কালেমা পয়রা ইমানের ফরম পূরণ করিয়া যারা জান্নাতি স্কুলে ঢুকবে তাদের জন্য পরীক্ষা। যারা মুমিন হবে না, কালেমা পড়বে না, তাদের জন্য কোনো পরীক্ষা নাই। আবার পরীক্ষার কোয়ালিটি একটু আলাদা। ক্লাসের ছাত্র যার ব্রেন যত বেশি ভালো তার প্রশ্নটা একটু কঠিন হয়, যে একটু দুর্বল তার প্রশ্নটা দুর্বল হয়। মুমিনের মধ্যে কালেমাওয়ালাদের যাদের ঈমান তাজা তাদের পরীক্ষা কঠিন, আর যাদের ঈমান দুর্বল তাদের পরীক্ষাও বড় দুর্বল। সমস্ত মুমিনের মধ্যে তাজা ঈমানওয়ালা সমস্ত আম্বিয়া কেরাম, এজন্য তাদের পরীক্ষা অনেক কঠিন। আদম আলাইহিস সালামের পরীক্ষা কত কঠিন! এক একটা যদি শুধু বলতে থাকি শেষ হয়ে যাবে, রাত পার হয়ে যাবে। জান্নাতের মধ্যে আদমকে বানাইয়া আল্লাহ ঘুম পাড়ায় দিলেন, জান্নাতি বিছানা আরামের ঘুম। আদম তো এমন ঘুম দিছে, আল্লাহ তার আদমের পৃষ্ঠ থেকে কুদরতের হাত লাগায় একটু কিছু নিয়া আম্মাজান হাওয়া আলাইহা সালামকে বানাইয়া জান্নাতের মধ্যে পোশাক পরায় একটু দূরে বসায় রাখছেন। আদম নবী সেখানে সজাগ হইয়া হঠাৎ করে অপরিচিত অবলা সুন্দরী রূপসীর দিকে তাকায়া চেহারাটা দেখে বড় ভালো লাগে, ভালো মনের আকর্ষণ হচ্ছে বারবার। আল্লাহ কয় ফেরেশতারা বলো, আকর্ষণ যদি হয় একটু লাইন করে যেতে হবে, বেলাইনে যাওয়া যাবে না। বলে কেমনে? কয় বিবাহের খুতবা হবে, তোমরা ফেরেশতারা সাক্ষী থাকবা, আর ওই মহিলার কাছে যাওয়ার জন্য মহিলার কিছু হক আছে, আগে দেওয়া লাগবে মোহর। খুতবা হয়ে গেল, ফেরেশতা সাক্ষী, মোহর দেবে কি দিয়া? আল্লাহ কয় 4 বার কি 11 বার আমার মুহাম্মদের নামে দরুদ পড়, মোহর আদায় হয়ে যাবে। ভাইরা আমার, এবার স্বামী আর স্ত্রী দুজন চলছে জান্নাতের বাড়ি। আল্লাহ কাইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। জান্নাতে থাকো, মনে যা চায় খাও, এখানে অনেক কথা, তবে সতর্কবাণী, ওই গাছের কাছে যাইবা না, গাছের কাছে যাইবা না, মনে যা চায় সব খাও, সব খাও, সব খাও, ওই গাছের কাছেও যাইবা না। গাছটা কি কাটাওয়ালা গাছ? কয় না। বিষ? কয় না। তো যাবা না কেন? কয় গাছের ফলটা খুব মজাদার। তো নিষেধ করলেন কেন আমার আল্লাহ? কয় আসলে ওই গাছটাকে নিষেধ করার মানি আদমকে ওখানে না যাওয়া উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য একটা বিধান কায়েম করা। কি বিধান? মুখ আছে খাওয়ার জন্য, খানাও সামনে, ক্ষুধাও আছে পেটে, পাইলেই খাইস না, রেস্ট্রিকশন দেওয়া আছে, সীমাবদ্ধতা আছে। খবরদার, আমি আল্লাহ যেই খানা তোর জন্য হালাল করেছি তাই খাবি, যেটা হালাল না তা খাবি। বাংলাদেশে কাদিয়ানিকে কোনো মুসলমান পছন্দ করে না, তো কাদিয়ানির পণ্য ঘরের মধ্যে বোঝাই। ইসরায়েলের বিরুদ্ধে সব মুমিনরা রাস্তায় নেমে গেছে, কিন্তু তার পণ্য ঘরে ঘরে, দোকানে দোকানে যেই জিনিস খাওয়া হারাম তার ব্যবসাও হারাম। মদ পান করা হারাম, মদের ব্যবসা করা হারাম। বিড়ি পান করা হারাম, তো বিড়ি ব্যবসা করা হারাম। খুব সাবধান, যেই জিনিস ব্যবহার করা হারাম এটার ব্যবসাও হারাম।
আদম নবী জানেন আপনারা ভুল করে ওখানে গেলেন শয়তানের ওয়াসওয়াসায়, একটা ভুলের জন্য 300 বছর পর্যন্ত আদম নবী কান্না করেছেন। একটা ভুল, কেমন ভুল? মার্জিত ভুল, অমার্জিত ভুল না। আদম আলাইহিস সালাম 300 বছরের উপরে কাঁদছেন, জবালে রহমতের উপর ওইটা দোয়া করছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালামকে আল্লাহ মাফ করছেন। আদম নবীকে আল্লাহ কি করে দিয়েছেন? এখানে অনেক কথা ভাই। বান্দা মনে করে ভুল, আল্লাহর আদালতে ভুল না। ঠিক আদম নবীর ভুলটা এমনই, কিন্তু এরপরও 300 বছর কাঁদলেন এক ভুলে, জাবালে রহমতে উঠলেন, দোয়া করলেন, কিন্তু এখনো অন্তর সাফ হয় নাই আদম নবীর। কিয়ামতের দিনও সহিহ হাদিস, আদম নবী কাঁদবেন, নূহ নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কাঁদবেন, ঈসা নবী কাঁদবেন, মূসা নবী কান্না করবেন হাশরের ময়দানে। উম্মতেরা বলবেন, হে আদম একটু সুপারিশ করেন জান্নাতে যাওয়ার জন্য, সূর্যের গরম সহ্য করতে পারি না। আদম বলবে, যাও, আমি আল্লাহর কাছে কিভাবে সুপারিশ করব? নিষিদ্ধ গাছের কাছে যায় একটা ভেজাল লাগাইছি, না জানি আমার আজ কি উপায় হয়, আমি আমার চিন্তায় আছি, আমি করার জন্য সুপারিশ করতে পারবো না। 300 বছর কাইন্দেও কিয়ামতের হালাত যদি এমন হয়, একটু চিন্তা করেন কিসের পেছনে দৌড়ান। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। মুমিনের জন্য দুনিয়াটা পরীক্ষার হল। পরীক্ষার হলের মধ্যে ঢোকার পরে কেউ প্রশ্নের উত্তর সঠিক লেখে, কেউ বেঠিক লেখে, কোনো বাধা দেওয়া হয় না, সবার জন্য সমান সময় দেওয়া হয়। কেন? পরীক্ষার হল স্বাধীনতার জায়গা, বাধা দেওয়ার নিয়ম নাই। প্রশ্নের উত্তর যে উল্টা পাল্টা লেখে তাকেও যেমন বাধা দেয় না, যে সঠিক লেখে তাকেও কেউ বাহ দেয় না, কারণ এখানে বাধা দেওয়া যাবে না, উৎসাহ দেওয়া যাবে না। ফলাফলের বেলায় বের হয়ে যাবে কে পুরস্কার পাবে, কে তিরস্কার পাবে। দুনিয়াটা পরীক্ষার হল, স্বাধীন। মসজিদের দরজা খোলা, মন্দিরের দরজা খোলা, কোন দিকে তুমি ঢুকবা তোমার পরীক্ষা চলতেছে। তুমি মন্দিরেও যদি ঢুইকা সন্তেষ খাইয়া বলো ভগবান কও, আমরা আল্লাহ কই, কথা তো একই। আল্লাহ তোমারে ধইরা ফেলবে না। মসজিদে গিয়ে যদি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, আল্লাহ তোমাকে বাধাও দিবে না। কেন? পরীক্ষার হল। তুমি গুনাহ করলেও আল্লাহ ধরবেন না। তুমি যদি বান্দা অন্যায় না করিয়া আল্লাহর হুকুম মানো, তোমাকে আল্লাহ পাক আসমান বরাবর সম্মান দিবেন, তাও না। হ্যাঁ, অন্যায়টা যদি একটু সীমার বাইরে যাও তো ধরে ফেলবেন। যেমন পরীক্ষার হলের মধ্যে ছেলে মেয়ে প্রশ্নপত্রের জবাব লিখতেছে পেপারে, লিখতে লিখতে কেউ বাধা দেয় না, উল্টা পাল্টা লেখে। কেউ বাধা দিবে? দেয় না। হঠাৎ কইরা ম্যাজিস্ট্রেটের নজরে পড়ছে জুতার বিক্রি, বইয়ের ফিরিস্টা বের করে বলে নকল করে, এবার ধরবেনি? সীমা লঙ্ঘন করছে, এখন আর ছাড়া নাই। ঠিক দুনিয়াতে তুমি পরীক্ষার হলে নামাজ না পড়লে তোমাকে আল্লাহ ধরবেন না। নামাজে ঢুকছো, আল্লাহ তোমাকে বাধাও দিবেন না। তুমি যদি ক্যাপ লাগাও, তোমাকে আল্লাহ পাক বাধা দিবেন না। তুমি যদি টুপি লাগাও, মুসলমানের নিষেধ নাই। তুমি দাড়ি কাটো, আল্লাহ তোমাকে বাধা দিবেন না। যদি তুমি দাড়ি লম্বা করো, তোমাকে নিষেধ করবেন না। পরীক্ষার হল। কিন্তু যদি অন্যায়ের একটা সীমার বাইরে গিয়ে যদি আমার আল্লাহরে গালি দাও, কোরআনের বিরোধিতা করো, ইসলামের বিরুদ্ধে মারাত্মক কোন অন্যায় করে ফেলো, মরার আগেই আমার আল্লাহ তোমাকে ধরে ফেলবেন। মরার আগেই ধরে ফেলবেন। একটু আগে না হাদিস বলছি, দুইটা অন্যায় করলে শাস্তি মরণের আগে। একটার নাম জুলুম, আর একটার নাম মা বাবার সাথে বেয়াদবি।
পাঁচটা জিনিসের দ্বারা আল্লাহ পরীক্ষা করবেন। প্রথমটার নাম ভয়, দ্বিতীয়টার নাম ক্ষুধা, তৃতীয়টার নাম সম্পদের ঘাটতি, চতুর্থ পরীক্ষা হবে জানের ঘাটতি, জীবনের ঘাটতি, পঞ্চম পরীক্ষা হবে ফলের ঘাটতি। চার মাযহাবের চার ইমামের এক ইমাম হলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি এখানে ব্যাখ্যা করেছেন আল্লাহর ভয় মানে এখানে আল্লাহর ভয়, আল্লাহর ভয়ের পরীক্ষা হবে। আবার দুনিয়ারও কিছু ভয় দিয়া মানুষের পরীক্ষা হয়। যেমন আপনি যদি এখন নামাজ পড়েন, রোজা রাখেন, আপনার চাকরি চলে যাবে, দাঁড়িয়ে রাখলে আপনার চাকরি থাকবে না। পরশুদিন এক যুবক কান্না করে আমারে জড়াইয়া ধরছে স্টেজ থেকে নামার সময়, হুজুর দোয়া করেন, আমি আর্মির চাকরি ছেড়ে দিয়েছি, দাঁড়িয়ে রাখতে দিবেন এই জন্য চাকরি ছেড়ে দিয়েছি। আল্লাহ যেন আমাকে হালাল ভাবে একটা চাকরির ব্যবস্থা করে দেন। আমি বললাম ভয় পেও না, রিজিকের মালিককে। ভয় পাইও না, পিপিলিকার খানা খেয়ে দেন, জঙ্গলের হাজারো প্রাণীর খানা খেয়ে দেন। উড়ন্ত পাখি সারাদিন উড়তে থাকে, পেট ভরে বাসায় আসে, ওর পেটকে ভরায় দেন। নদীর মধ্যে হাজারো কোটি ধরনের মাছ, কে খাওয়ায়? ওরা দামি না আমরা দামি? আল্লাহ যদি ওদেরকে জায়গা মতো রিজিক দিতে পারে, আল্লাহর প্রিয় তো আমরা, আল্লাহ আমাদের দিবেন না কেন? অন্তর এত দুর্বল কেন? ঈমান এত দুর্বল কেন? তুমি কুত্তার মতো দৌড়াও কেন? জিহ্বা বের করে দিছো কেন? আল্লাহর দেওয়া খানাটা হালাল ভাবে খাইবা না। নিমক হারামেরা আল্লাহর দেওয়া হালাল খানা খাইয়া মদে মুখ না লাগাইলে ভালো লাগে না, বিড়ি না টানলে ভালো লাগে না, গাঞ্জা না খাইলে ভালো লাগে না। এই মানুষগুলো ক্যান্সারে মরে। কত বড় খারাপ! আল্লাহর দেওয়া ভিটামিন, ফল, কত কিছু হালাল ভাবে দিয়ে দিছেন, এটি খাইব না। শুকারে যেমন নাপাক খুঁজে, এও নাপাক খুঁজে, তিন বেলা খাইয়াও মদ লয়া দৌড়ায়। আবার যে যত বড় ভিআইপি সে তত বড় মদখোর। কি বুঝেননি আমার কথা? কি যে যত বড় ভিআইপি সে তত বড় সুদখোর, মদখোর। স্যার আপনি এত বড় ব্যক্তি, একটু মদ না পান করলে ইমেজ ঠিক থাকেনি? একটু টান মারেন, টান মাইরা লঙ্গির খবর নাই, বৌরে মা কয়। আছে না নাই? নামনগর শরীয়তপুরে এমন কেউ রে পাইছেন মদ পান করে জিকির শুরু করছে? একজনও পাইছেননি? মদ পান কইরেই কয় গোটা দুনিয়া এখন আমার। বউ কয় ঘরে চাউল নাই, কত বোতলের দোষ, আমার কি? হায় হা, আল্লাহ হেদায়াত না দিলে কি করার? ওই যে শুরুতে বলছি কপাল, আবু জাহিল্লার কপাল আর ওমরের কপাল। আল্লাহর ভয়, আল্লাহর শাস্তির ভয় মুমিনের বড় পরীক্ষা। এখন যদি তুমি চাকরি বহাল রাখো, তাহলে তোমার হারাম কিছু টাকা নিতে হবে, চাকরিতে ঢুকো, সুদ দিতে হবে। কিন্তু আল্লাহর আযাবের ভয়ে যদি তুমি ওই রাস্তায় না যাও, আল্লাহ পাক ধৈর্য ধারণের বরকতে তোমাকে হালাল খানার ব্যবস্থা করবেন। এই টাকার পিছে দৌড়ে শান্তিতে আছে একটা লোকের নাম কোন? টের পান না সোনার বাংলায় কিছু? 10 তলা বিল্ডিং করে লাভ কি যদি বিল্ডিং বাদ দিয়ে জঙ্গলে ঘুমানো লাগে? টের পাননি কিছু? সুইস ব্যাংকে কোটি কোটি টাকা রেখে লাভ কি যদি ওই টাকা বংশের কেউ ভোগ করতে না পারে? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব।
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যেই বান্দা বলে আমার রবকে, সুম্মা ইসতাকামু, এবং রবের কথার উপরে নিজে মজবুত থাকে, আল্লাহ বলেন ফালা খাউফুন ফিল আখিরা ওয়ালা হুম ইয়াহজানুনা ফিদ দুনিয়া, দুনিয়ায় কোনো পেরেশানি নাই, আখিরাতে ভয় নাই, আমি কুদরতের দ্বারা তোকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আর একটু সামনে আগাবো। পাস পরীক্ষার প্রথমটা কি? কার ভয়? আল্লাহর ভয়। যে ওমর রহমতের নবীর গর্দান কাটার জন্য তরবারি নিয়ে দৌড়ায়, ওই ওমর নবীর হাতে হাত লাগাইয়া এমন পাওয়ারওয়ালা হয়ে গেলেন, ওমর এখন যেই পথ দিয়ে চলে শয়তান ওই পথে আর আসে না। আমি কি মিথ্যা বললাম? একটু চিন্তা করেন তো এক মিনিট। যেই শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জ দিছে আদম রে সেজদা দিবে, সেই শয়তান ওমরের দেখলে দৌড়। বুঝেন যে ওমর কেমন বেড়া। একটা যুবক ছেলে মদের বোতল নিয়ে রাস্তা দিয়ে হাঁটে, হঠাৎ করে তাকায় দেখে অপর মাথায় ওমর। ওর ভেতরে কম্পন শুরু হয়ে গেছে, দৌড়ও দিতে পারে না। ওমরের চোখ লাইগে গেছে, ওমরের হাতে তরবারি, কথার আগেই ভিড়া। যুবক মদের বোতল ফালাইয়াও দিতে পারে না, বগলের নিচে মদের বোতলটা নিয়ে আসমানে তাকায় কহে মালিক দয়া করে মাফ করে দাও, জীবনে মরে গেল মদ পান করুম না, ওমরের হাত থেকে আমারে বাঁচাও, আমার আর মদের শখ মিটে গেছে। খোদা ওমরে যদি আয়, ও কথার আগে তরবারি ওর হাতেই থাকে, উপায় নাই, তুমি বাঁচাও, জীবনে মদ খামু না, মরে গেল। ওমর সামনে এসে কয় তোর বোতল দে, যেখানে বাঘের ভয়। যুবক কাঁপতেছে, মদের বোতল দেয় না। ওমর কয় ভয় পাইস না, বোতলটা দে, গোপন করে লাভ কি। যুবক ভয় ভয় যখন ওমরের হাতে বোতলটা দিয়ে দিল, ওমর বোতলটা দিয়ে তাকায় দেখে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটায় সাদা দুধে ভরা। हर के दारद खौफे हकदार दी मदाम जन्नतुल मअवा देहद ओ रामका। কেমন ওমর দিনের বেলা মানুষের বিচার আচার করেন, রাতের বেলা মানুষের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে খবর নেয় কার কি হালাত। এর নাম রাজনীতি। ওমর ঘুরে ঘুরে দেখে একটা বাগানের ভেতরে বাতির আলো। ওমর একা, কোন বডিগার্ড, সিকিউরিটি গার্ড। রোমের বাদশা কয় ওমরের নাম শুনলে তোমরা যে লাভ দাও, এই বেটাটা কে? মদিনার গভর্নর। পাওয়ার কেমন? বডিগার্ড কতজন থাকে একটু খবর নাও তো। গোয়েন্দা বিভাগের লোকেরা খবর নিয়ে কয় স্রেফ একা একা চলে, বন্দুক আছে নি? কিচ্ছু নেই। তাই রে মারো না কেন? মেরে ফেলো, পুরস্কার দিন, যাও। লোক লাগাই দিছে, একজন খা আমি হারো, তরবারি নিয়ে রেডি, সুযোগ পাইলেই ওমরের মারবে। খুঁজতে খুঁজতে খবর পাইছে হ্যাঁ ওমর আজকে একা। তো একাই, একেবারে মানুষ যেখানে নাই, সেই জঙ্গলের পাশে পাহাড়ের পাদদেশে একটা খোলা ময়দানে ডান হাতের বালিশ বানাই ওমর ঘুমান একা। এই সুযোগ হাতছাড়া করা যাবে না, দৌড়। বিশাল ময়দানের পাশে দেয়, ঠিকই ওমর ডান হাতের বালিশ বানায় ঘুমায়। ও তরবারিটা নিয়ে এবার মাঠের মধ্যে ঢুকতেছে।
এক কদম দুই কদম সামনে দেয়, আবার দাঁড়ায়, কেমন যেন ভিতরে একটু ভয় ভয় কাজ করে। আবার সামনে যায়, আবার দাঁড়ায়, ভয়, আবার সামনে কদম দেয়, আবার দাঁড়ায়, ভয়। এভাবে করতে 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 হঠাৎ ওমরের প্রায় কিনারায়, আর 10-12 কদম দিলে মনে হয় কিনারায় চলে যাবে, স্বপ্ন সাকসেস হবে। কিন্তু না, আল্লাহর কুদরত। ওই লোকটা যুবক যখন তরবারি নিয়ে কাছাকাছি গেল, তাকায় দেখে ওমর একা ঘুমায় না, জঙ্গলের একটা বাঘ ওমরের পাহারা দেয়। এ দেখে ভয় পাইছে না, ভয়ের ঠেলায় দৌড় দিবে, কই তরবারি ফিরে গেছে। ওমর তাকাইছে, তাকায় দেখে অচেনা যুবক। এই যুবক দাঁড়াও, কই তো নাইছো, ভুল হয়ে গেছে। আর কত ভয় নেই, কি এই খবর, কথা মার বেয়াদবি মাফ করে দেন, আমাকে কালেমা পড়ায়া দেন। এই উমর দেখে বাগানের ভিতরে কি জ্বলে গেছেন, ভুলে গেছেন। ওমর একা একা যায় কাছে দাঁড়াইছে, দেখে একটা ছোট ঘর, ভিতরে মহিলার আওয়াজ। মা তার কন্যা মেয়েটাকে বলে, এই কালকে দুধ বিক্রি করবি, গাভীর দুধ পানি বেশি দিস। কে কয়? মা মেয়েরে কয়। ওমর গোপনে দাঁড়ানো, মেয়ে কয়, মা ওমর যদি টের পায় কল্লা ফেলে দিবে। আম্মা জান কয়, এ কন্যা, ওমর দেখবে না। মেয়ে ডাক দিয়ে কয়, আম্মা জান, ওমর যদিও দেখবে না, তো ওমরের আল্লাহ তো দেখবেন। ওমর কই? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এতটুকু শুনে চলে গেলেন। পরের দিন আদালতে বৈশা মা মেয়েকে ডাকালেন, তারা তো কাঁপতেছে, ওমর ডাকছে মানে ফাঁসি। ভয়, সুন্দর চাদর বিছাইয়া পর্দা রক্ষা করে আপ্যায়ন করালেন, আর বললেন, আম্মা জান, আল্লাহর শুকর, আমি ওমরের খেলাফত সময় এত সুন্দর ফ্যামিলি জমিনে আছে। আপনার কপাল চাঁদ কপাল, একটা স্বর্ণের টুকরা মুক্তা পাইছেন আপনার মেয়েকে। আল্লাহর ভয় এত পরিমাণ তার অন্তরে, এমন মেয়ে পাইছেন আপনি, ধন্য মা। আমি ওমরের একটু কথা মানবেননি, শুনবেননি? বলে, বলেন। বলে, আপনার মেয়ে, যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন, আপনার মেয়েটাকে আমি ওমরের ছেলের জন্য বিবাহে নিতে চাই। মহিলা কি বলবে? হবে না। খুশি, আল্লাহর শুকর, খলিফাতুল মুসলিমিনের ছেলের কাছে আমার মেয়ে চলে যাবে, আমার কপাল আরো ধন্য। বিবাহ হয়ে গেল, ওমরের সন্তানের ঘরে মেয়েটা গেল। এমন এক আল্লাহর দেয়া মুক্তার সম্পদ, এই মেয়ের গর্বের ধারায় আসছে আর একটা চাঁদের আলো, ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজ আকাশের আর এক তারকার নাম। জমিনটাকে স্বর্ণ বানায় দিয়া গেছেন ওমর ইবনে আব্দুল আজিজ। এরে আল্লাহর গোলাম, এটা আল্লাহর দেয়া সম্মান। টাকা দিয়েও কিন্তু সম্মান কিনা যায়, যায় না? কি কয় যায় না? আপনাকে খবরই নেই। চেয়ারম্যানে চেয়ারে বইছে, আপনাকে টাকা দিয়ে বইছে না? তো টাকা দিয়ে কিনছে, আর আপনারাও সেই পায়খানা খাইছেন ভোটের আগের রাইতে। খাইছেন না? কি আজি সাপ। এই জন্য মাঝে মাঝে বলি, আপনি কত বড় পীরের মুরিদ, আপনি কত বড় তাবলিগওয়ালা, আপনি কত বড় হজ করনেওয়ালা হাজি, টের পাওয়া যায় আপনার ইমানের পার্সেন্ট কত মাইয়া ভোলার বিয়ার সময়। রাত্র 12টার সময় মসজিদের ইমাম সাহেব বাইর হইছে। কিও কই এলাকার নাম কি? ও আল্লাহ, এ তো কইতে মুখস্থ করা লাগবে আগের থেকে। যাই হোক, ইমাম সাহেব বাইরে ধুম ধুম, কি ভূমিকম্প হইল নি। পাশে হাজী সাহেবের বাড়ি। কেউ হাজী সাহেব,
আওয়াজ হয় কি, ঘুম পারতেছি না, জমিন কাঁপতেছে। কেন হুজুর, আপনি দাওয়াত পান নাই? কি কয়, আমার সাদে তো মাইয়ার বিয়ার গায়ে হলুদ চলে। আসেনি? গায়ে হলুদ হারাম, গায়ে হলুদ আপনি মানবেন না, এই জন্য কি কোরআন হাদিস উল্টা হয়ে যাবে? আপনি না মানলে আল্লাহর কিছু আয় যায়, রসুলের কিছু আয় যায়? গায়ে হলুদ হারাম, এই লাইনে ঢুকলে আবার যাইব সব শেষ। বিয়ে শাদী নেই, হায় হায়। আর যৌতুক কি? যেমন তেমন যৌতুক। মাইয়া নিউ আগে বিদেশ যাওয়ার ভিসা দিবিনি। একটার একদিন ধৈর্য কইছিলাম, এই তুই যে বিদেশ যাওয়ার ভিসা চাইলি হরু গাড়িতে, তুই কি একা যাবি না বউ লয়ে যাবি? না না না, সিঙ্গেল। ডবলের এখন সময় না, তো বউ কি করবি? রেখে যাবো। পাহারা দিবে কে? আমার ছোট ভাই। হাসে, মনে হয় যেন আমি বানায় আসমান থেকে কইছি। এ আকাম চলেনি। ঘুমের মধ্যে ঠাডা পড়তো, শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ দেয় না। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। ভাইরা আমার, আল্লাহর ভয় দিয়া পরীক্ষা নে মুমিন। এখানে আপনারা যারা বসে আছেন সবাই তো মুসলমান মুমিন না? অন্য ধর্মের কেউ আছেন? সবাই মুসলমান তো। আচ্ছা, আপনি যেই মুসলমান, আমিও কি সেই মুসলমান না একটু আলাদা? আপনার আল্লাহ আমার আল্লাহ দুই। জবান খুলেন। আপনাদের আল্লাহ আমার আল্লাহ, আমার নবী আপনাদের নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের দুনিয়াতে আসা আমার আসা সিস্টেম। আপনারা লুঙ্গি পরে আসছিলেন। বিদায় বেলা কাফনের সংখ্যা, আমাকেও 3 কাফন, আপনাকেও 3 কাফন, মহিলাদের 5 কাফন। কালার হবে আলাদা। হুজুরদের কালার একরকম, আপনাদের কাফনের কালার আর এক রকম। সব এক। কি কালার দেখছেন নি? কারবার। তো কালো সবুজ লইয়া কিলাকিলি কেন বাংলাদেশে? কালার লইয়াও কিলাকিলি। মানে ধর্ম নিয়ে এই পরিমাণ চালাকি চলে সোনার বাংলায়, পৃথিবীর আর কোথাও চলে না। দেখেন তো ধর্মের কোন কাজের মধ্যে ভেজাল ঢুকায় নাই মুনাফিকরা? ধর্মের যে কোনো কাজে ঢুকবেন সেখানেই একটা ঝামেলা। নামাজে ঢুকছেন, হাত বানবেন কই? ঝামেলা। আছে না নাই? আলহামদুলিল্লাহ পড়ছেন, আমিন কেমনে বলবেন? ঝামেলা। তারাবি আসছে, কয় রাকাত পড়বেন? ঝামেলা। এলাকার বড় কেউ মরছে, জানাজা পড়বেন, হেন ঝামেলা। পিছনে আলহামদুলিল্লাহ লাগবে না লাগবে না লইয়া। আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। এখানে আপনারা দুনিয়াতে কাফনের কালার সব এক। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ। তুই বাহাদুরি করে লাভ কি? আমি বড় হুজুর, বড় বক্তা, আপনারা শ্রোতা। আপনি ডাক্তার, আমি রোগী। আমি ইমাম, আপনি মুক্তাদি। যতই বাহাদুরি করি না কেন, কাফনের ভেতরে যেদিন ঢুকবেন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। কবরের সাইজও কি? আপনাদের এলাকার কবর একটু বড়, সবে কবরে রাখার পরে প্রশ্ন কয়টা? আলাদা না এক? আমাকেও যেই প্রশ্ন, আপনাকেও সেই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এবার ভালো করে বুঝো আমার কলিজার যুবক বাবারা, ও পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। দুনিয়াতে আসা এক, যাওয়া এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। তাহলে লেবাস পোশাক কেন আলাদা?
আমি মুসলমান, টুপি খুলতে চাই না, লজ্জা। আর আপনি কেমন মুসলমান, টুপি দিতে চান না, লজ্জা? আপনি ভিআইপি মুসলমান। আমি মুসলমান, আপনিও মুসলমান। আমি দাড়ি কাটলে লজ্জা পাই, আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে গেলে লজ্জা পান? আমি পর্দা না করলে লজ্জা পাই, আপনি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পান? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আপনি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান? একটু বালিশে মাথা লাগায় চিন্তা করবেন। আমি কিন্তু আপনারা এতক্ষণ যে চিল্লাইছি, একবারও বলি না আমার মতো টুপি লাগাও, বলছি? আমি একবারও বলি না কওমি মাদ্রাসায় যাও, দেওবন্দীদের কাছে যাও, পীরের কাছে যাও, তাবলিগে যাও, বলি নাই। কওমি মাদ্রাসায় যাও বলি নাই। বরং কি বলি জানো? ও আমার যুবক বাবারা, আমি তোমাকে দোয়া করে গেলাম। আমি হাফিজুর রহমানের দোয়া কবুলের গ্যারান্টি নাই, তবে ময়দানে কোনো বান্দার আমিন কবুল হলে সবারটাই কবুল হবে। ও যুবক বাবা, আমি তোমাকে এতক্ষণ যত কথা শুনাইলাম, একবারও আমি তোমার বিরুদ্ধে বলি নাই মাদ্রাসায় যাও। আমি হুজুর বানাইতে একজনকে এখানে আসি নাই। আমি আসছি রসুলের আদর্শ মাইনা চলো। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কোনো বাধা নাই। তবে এক জায়গায় আমার দাবি, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, কিন্তু দাবি আমার একটা, বেয়াদব হইও না রে বাবা। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি করবি না তো মরার আগে তুই পঙ্গু হয়ে যাবি। মা বাবার সাথে বেয়াদবি করবি না, শিক্ষকের সাথে বেয়াদবি করবি না রে যুবক, কোনদিন আলেম ওলামা মুরব্বির সাথে বেয়াদবি করবি না, করলেই তুই মরার আগেই পঙ্গু হয়ে যাবি। ডাক্তার হও আলহামদুলিল্লাহ, তবে বেয়াদব হইও না। যদি বেয়াদব মার্কা ডাক্তার হও, তাসলিমার মতো জুতা খাইয়া দেশ ছাড়া লাগবে। তাসলিমাও কিন্তু এমবিবিএস ডাক্তার, বেয়াদবি করার কারণে জুতার বাড়ি খায় পালাইল। বোরকার বিরুদ্ধে আন্দোলন করছে তাসলিমা, সেই বোরকা পরিয়াই পালাইতে বাধ্য হইছে। গ্রামে কয় যে যাকে নিন্দে সে তাকে পিন্দে। যেই বোরকার বিরুদ্ধে তাসলিমার এত বিষদগার, সেই বোরকা পরিয়াই তাসলিমা পালাইতে বাধ্য হলো। এই জন্য বলছি ডাক্তার হও, তবে সুনামওয়ালা আদর্শ ডাক্তার হও। ডাক্তার এমন ডাক্তার, শুধু শরীয়তপুর না, গোটা বাংলাদেশে একজন ওয়ান পিস সম্মানের ডাক্তার হও, তোমাকে হায়ার করে বিদেশ নিয়ে যাবে, এরকম ডাক্তার নাই। ইঞ্জিনিয়ার হও, সর্বোচ্চ সম্মানের ইঞ্জিনিয়ার হও, তবে মা বাবার সাথে বেয়াদবি করলে কপাল পুড়ে যাবে। শিক্ষকের বদদোয়া কপালে লাগলে কপাল পুড়ে যাবে। আলেম ওলামার বদদোয়া লাগলে কপাল পুড়ে যাবে। সোনার বাংলায় যত ঝামেলা দেখো, আলেমদের সাথে বেয়াদবির কারণেই ঘটেছে। এলমেরা এজাজো করদান বেহিসাব, এলমেরা এজাজো করদান বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হকনা দারত দুস্তে খলকা জারেরা, লিস্তে ই খসলত একে দিনদারেরা। তুমি একজন আর্মি হও, বিডিআর হও, পুলিশ হও, তুমি একজন ওসি হও, ডিসি হও, এসপি হও, বেয়াদব হইও না। মা বাবা যেন তোমার ব্যবহারে কোনোদিন কষ্ট না পায়, তোমার আচরণে শিক্ষক যেন কষ্ট না পায়, তোমার আচরণে কোনোদিন ওলামায়ে কেরাম মুরব্বীরা কষ্ট না পায়। কষ্ট পাওয়াটাই বরদোয়া, হাত উঁচু করে বরদোয়া করা লাগে না। কষ্ট পায় যদি নিঃশ্বাস ফেলে, আহ তোর কপালে এটা অভিশাপ। রাস্তায় চলতে গিয়া বহু পাগল দেখছি, শিক্ষিত পাগল, ইংলিশে কথা কয়, আরবিতে কথা কয়। আরে পাগল হয়ে কি আবার আলাদা ইংলিশে কোচিং করেনি? খুব হিসাব করে বের করলাম এটা পাগল হইল কেন, চিন্তা করে বের করলাম না এটা পাগল হয়ে ইংলিশ শিখে নাই। স্কুল কলেজের ভালো ছাত্র ছিল, বেয়াদবি করার কারণে পাগল হয়ে গেছে। বেয়াদবি বড় কঠিন। ও যুবক বাবা, এবার একটু বাস্তবে তোমারে ধরায় দেই। তুমি বলবা হাফিজ ভাই, মা বাবার খেদমত
আলেম ওলামার দোয়া নিয়ে চলবেটা কেমনে সম্ভব? একটু ডানে বামে তাকায় চোখ বন্ধ করে একটু হিসাব করে আমাকে বিবেক দিয়া সঠিক জবাবটা দাও, মানো আর না মানো। বলো যুবক বাবারা, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, 5 বেলার নামাজ পড়ে, সত্য বলো আসেনি? আল্লাহ তোমাকে বিবেক দিছে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো জেনারেল লাইনের যুবক রাজনীতি করে, এমপি মন্ত্রী, 5 ওয়াক্ত নামাজি অভাব নাই। তোমার মতো যুবক জেনারেল লাইনের ডিসি, এসপি, ওসি, 5 ওয়াক্ত নামাজি নাই, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায়া দেখো, মা বাবা তোমার উপরে মনে হয় অসন্তুষ্ট হয়ে আছে, এখনো সময় আছে, তওবা করে নেও, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। আল্লাহর কাছে বলো মনে মনে, হে আল্লাহ, জীবনে তো কম নামাজ ছাড়লাম না, মনে চাইছে দাড়ি কাটবো, কেটে ফেলেছি, মনে চাইছে পার্কে ঘুরবো, ঘুরতে গেছি, কেউ বাধা দিছে মানি নাই, কয়দিন আর করবো, ওরে কয়দিন আর বাঁচবা বাহাদুরি করিয়া। ইদানিং যত মরণের লাশ দেখি সব যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘরের বিছানায় যুবকের লাশ, গাড়ির চাকার নিচে যুবকের লাশ, কয়দিন আর বাঁচবারে বাবা। করোনায় তাকায় দেখো যুবকের লাশ, ডেঙ্গুর মধ্যে দেখো যুবকের লাশ, এমন একটা দিন নাই যে যুবকের মরণের খবর নাই। ইসরায়েলের হামলার উপরে তাকায় দেখো, ওই ফিলিস্তিনে কত কান্নার আওয়াজ। বাংলাদেশে থাইকা মনে কইরো না বুঝি আরামে আছো, তোমার একটা ফুক দিলেই সব ধ্বংস হয়ে যাবে, তুমি গুনার বাইরে পড়ে আছো। ধ্বংস করতে সময় লাগবে না, মনে কইরো না বাংলাদেশে অনেক মাদ্রাসা, না, এর থেকে শতগুণ বেশি মাদ্রাসা ভারতে ছিল, কিন্তু সব ব্রিটিশ বেঈমানেরা ধ্বংস করে ভারতটাকে নিস্তেনাবুদ করিয়া হাজার হাজার আলেমেরে গাছের সাথে লাশ ঝুলায় ফাঁসি দিয়া রাখছে। বাংলাদেশটা ধ্বংস করতে সময় লাগবে না, এখনো সময় আছে, তওবা করো। ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়ে নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা বোন এখনো আছে বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না, ঠিক মতো 5 বেলার নামাজ পড়ে, পর্দা করে। মা, আপনি কেন পারবেন না? আপনি তো দামি নারী, যদিও নবী না, নবীদের মায়ের মতোই তো মা, হাফেজে কোরআনের মা, আলেমের মা। আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা তো খাজা মঈনুদ্দিনের মায়ের মতো মা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মায়ের মতো মা, আপনারা তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী, আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী। এই দুনিয়া আল্লাহর এক বড় দুশমনের নাম ফেরাউন, বলেন তার স্ত্রীর নাম কি? এই বড় বেঈমান ফেরাউনের ঘরে থাকিয়া টাকা পয়সা ক্ষমতারে লাথি মারিয়া আসিয়া আল্লাহর এত পেয়ারা রহমতের নবী বলেন, হাসরের ময়দানে আমি মুহাম্মদের সাথে জান্নাতে আসিয়ার বিয়া হবে। ফেরাউনের ঘরে থাইকা টাকা পয়সা ফালাইয়া, ক্ষমতা ফালাইয়া যদি আসিয়া আমার মাওলাকে রাজি করিয়া কবরে যেতে পারে। ও আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি যদি চাইতেন স্বামীরে বুঝাইয়া নামাজি বানাইতে পারতেন, সময় লাগতো না। আপনি যদি স্বামীকে বলতেন, স্বামী আমার, মা বাবার আদর যত্ন বাদ দিয়া তোমার সংসারে আসছি, খাইয়া থাকলেও আসি, না খাইয়া থাকলেও আসি, তোমার কাছে জীবনের আমার একটা দাবি, তুমি হালাল ভাবে চাকরি করিয়া যা দাও খাবো, কিন্তু কোনোদিন হারাম টাকার কামাই ঘরে আনবা না। কারণ হারাম খাইয়া রক্ত নাপাক করব না, বাচ্চাদের রক্ত নাপাক করতে দিব না। প্রত্যেকটা মা যদি স্বামীকে বুঝাইতেন, একজন স্বামীও হারাম টাকা ঘরে নিতে পারতো না। এরে আম্মা জানেরা, আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করেন। আর কোনদিন উল্টা পাল্টা পথে যাবেন না, আর কোনদিন স্বামীর টাকা খেয়ানত করবেন না। এরে মা, আপনি কি বুঝেন না? স্বামীর কামাই রুজি সব আপনার জন্যই তো। কোন স্বামী নিজের জন্য করে না, সব স্বামী গাধার মতো কষ্ট করে দেশে বিদেশে, সন্তান পরিবারের জন্য, স্ত্রীর মুখে হাসি ফুটাবার জন্য। মা যদি চিন্তা করতেন, স্বামী মরিয়া গেলে সম্পদ তো আমার,
কোন স্বামী স্ত্রী স্বামীর টাকা উল্টা পথে ব্যয় করতে পারত না। স্বামী স্ত্রী যদি মনে করত আমার স্বামীর টাকা আমি অন্যদিকে কেন ব্যয় করব, এটা তো আমারই সম্পদ। সন্তান যদি মনে করত বাবার টাকা তো আমার, বাবায় মরে গেলে তো সব আমার হয়ে যাবে, এই চিন্তা যদি প্রত্যেকটা সন্তান করত, কোনদিন বাবার টাকা গুনার পথে ব্যয় করত না। এখনো সময় আছে, তওবা করো ও মা, তওবা করে নেন। আর বেপরদায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন। বাবাজিরাও তওবা করেন, যুবক বাবারাও তওবা করো। মনে মনে আমার আল্লাহকে বলো, জীবনে আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলবা। স্কুলে পড়ো, কলেজে পড়ো, নামাজ ছাড়বা না, কারোর সাথে খারাপ আচরণ করবা না। আল্লাহর কাছে যদি অন্তর তৈরি হয় তওবা করার জন্য, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছে। আয় আল্লাহ, কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকুরিজীবী, পর্দার আড়ালে মা বোনেরা, আমার যুবক বাবারা, ছাত্র ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, গুনাহ নিয়ে আপনার দরজায় হাজির। শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছে। আমার গুনার খবর আমার মা বাবা পরিবারের কেউ জানে না। যদি জানতো আমাকে আর সালাম দিত না, সম্মানের নজরে দেখতো না। ও আল্লাহ, আপনি জানেন আমার গুনার কারণে আমার হাত নাপাক, চোখ নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। নিজে ভুল স্বীকার করিয়া তওবার নিয়তে হাজির হয়েছি, আর গুনাহ করব না রে আল্লাহ, আর আপনার নাফরমানি করব না রে আল্লাহ। হাতের দ্বারা গুনাহ করব না, জবানের দ্বারা গুনাহ করব না, চোখের দ্বারা গুনাহ করব না, অন্তরের কল্পনায় গুনাহ করব না। আমরা আপনার আদরের নবীর উম্মত, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। ফিলিস্তিনের জমিনে কান্নার আওয়াজ, খানা নাই, ঘুম নাই, কত কষ্ট। আমরা কত আরামে খাই আর ঘুমাই, ওই মা বাবা সন্তান নিয়ে কত কষ্ট। রমজান গেল, ইফতারি পায় নাই, সাহারি পায় নাই। আরে এত কষ্ট, মায়ের সামনে সন্তানের জবাই করা হয়, সন্তানের সামনে মায়ের উপরে আক্রমণ করা হয়। ও আল্লাহ, সহ্য করতে পারি না। আমাদের গুনার কারণে বুঝি আপনি বেজার হয়ে গেছেন। আয় আল্লাহ, নবীজির মোহাব্বতে আমাদের মাফ করে দেন। ফিলিস্তিনের জমিনে রহমতের চাদর বিছায়া দেন। জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ, জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ, জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ। জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন আল্লাহ।
মুসলমানের ঈমান আমল হেফাজত করেন, ইজ্জতের জীবন দান করেন। আয় আল্লাহ, যারা ব্যবসা চাকরি করে হালাল ভাবে বরকত বাড়ায়া দেন, হারাম থেকে হেফাজত করেন। মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, মা বাবার বাধ্যগত আদবওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, সন্তানের কারণে মা বাবার ইজ্জত বাড়ায় দেন।